হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাদার লাইফস্টাইল এন্ড মেকওভার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের আমি বলবো যে প্রেগনেন্সি অবস্থায় বাবা হাঁপিয়ে গেলাম, আমি ছাদে উঠতে তো হাঁপিয়ে গেছি। প্রেগনেন্সি অবস্থায় মানে প্রস্রাব বেশি হলে ছেলে হবে না মেয়ে হবে, কিংবা ইউরিন কালারটা কী হলে ছেলে অথবা মেয়ে হতে পারে, সেগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রেগনেন্সি সম্পর্কে অনেক ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। তো তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি আজকে ভিডিওটা করতে চলে এসেছি ছাদে, কারণ ছেলে আর মেয়ে ঘরে খেলা করছে, চেঁচামেচি করছে, ওই জন্য চলে এলাম ছাদে। তো আমি প্রথমে বলি যে ইউরিন কালার বা ইউরিন বেশি হওয়ার সঙ্গে বেবি মানে জেন্ডারের কোনো সম্পর্ক আছে কি না আমি সঠিক জানি না, সেটা মানে আমার জানা নেই, কিন্তু অনেকে যেটা বলে যেটা আমার সঙ্গে হয়েছে মানে মিলেছে, আমি সেটাই তোমাদের শেয়ার করব। ছেলে হোক আর মেয়ে হোক, যেই বেবি হোক না কেন, মানে প্রেগনেন্সি অবস্থায় মেয়েদের মানে ব্লাডারটা মানে এমনি মুখ খোলা থাকে, মানে বড় হয়ে যায় আর কি। সেই জন্য মেয়ে হোক আর ছেলে হোক একটুখানি প্রস্রাবটা তখন বেড়ে যায়। ছেলের বেলাতেও হয় আর মেয়ের বেলাতেও হয়, তখন বেড়ে যায়। দেখবে রাতের দিকে বেশি, মানে অনেকে বলে যে অতিরিক্ত বেশি হলে নাকি ছেলে হয়, কিন্তু আমার ক্ষেত্রে এটাই হয়েছে। মেয়ের বেলায় হতো, কিন্তু মেয়ের থেকে ছেলের বেলায় মানে অত্যাধিক পরিমাণে হতো। বেশিরভাগ রাতে তো ঘুমোতেই পারতাম না, মানে 5 মিনিট অন্তর অন্তর মনে হয় যেন এই বাথরুমে যেতে হবে, এরকম মনে হতো। তো অনেকে বলে যে প্রস্রাব বেশি হলে ছেলে বেবি হতে পারে, আমার ক্ষেত্রে কিন্তু সেটা মিলেছে। আমার কিন্তু প্রচণ্ড প্রস্রাব হতো ছেলের বেলায়, মেয়ের বেলায়ও হতো, কিন্তু ছেলের তুলনায় কম হতো, মানে এত হতো মানে জল না খেলেই। এবার মা মানে আমার কাছে যদি মা থাকতো, মা ঘুমানোর কিছু কী রে কী করছিস, আর যে কী করবো বারবার, মানে সারা রাত মানে এই বাথরুমে যেতে হবে, সেই জন্য আমার মানে ঘুমই হতো না সারা রাত। তো আর একটা হচ্ছে, অনেকে বলে যে প্রস্রাবের কালার বা ইউরিন কালার যদি মানে হলদেটে টাইপের হয় তাহলে নাকি ছেলে হয়, আর বেশি সাদা হলে নাকি মেয়ে হয়। আমি তো মেয়ের বেলায় অতটা খেয়াল করিনি, যেহেতু আমার প্রথম সন্তান ছিল। আমি অত মানে যা হবে ভগবান সুস্থ সন্তান দিলেই ভালো হয়, মানে সেরকম যা হবে অত মানে গুরুত্ব দিইনি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবার মেয়ের বেলায় তো প্রথম সন্তান ছিল, ওই জন্য খেয়াল করিনি, কিন্তু যেহেতু ছেলে আমার দ্বিতীয় সন্তান, এবার আমি চাইতাম যে প্রথম সন্তান যেহেতু মেয়ে আছে, যাতে দ্বিতীয় সন্তান ছেলে হয়। সেই জন্য আমি সব ভালো করে ফলো করেছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে। মেয়ের বেলায় করেছি, মানে অতটা না, যে প্রথম সন্তান যা হবে সুস্থ হবে সেটাই ভালো, ওই জন্য মেয়ের বেলায় ফলো করেছি, মানে অতটা না। ছেলের বেলায় যতটা মানে সমস্ত ইউটিউবে সারাদিন ভিডিও দেখা, মানে ওর কাছে জিজ্ঞেস করা, মানে যেগুলো ছেলের বেলায় করেছিলাম মেয়ের বেলায় কিন্তু অতটা করিনি। এই জন্যই জানতে পেরেছি, আর আমার সঙ্গে মিলাতাম যে দেখি তো মিলছে নাকি, মানে ফোন দেখে যে সিমটমগুলো দেখতাম, দেখি তো আমার সঙ্গে মিলছে। এবার অনেক কিছু মিলেছে, অনেক কিছু মেলেনি, সবার তো আর শরীরের সমান না। দেখা গেল কারোর এমনও হয় যে দুটো বেবি হয়েছে, ছেলে বা মেয়ে, দুটো বেবির সিমটম এক ছিল, কিংবা দুটো ছেলে হয়েছে, তাদের দুজনের বেলায় আলাদা সিমটম ছিল, এরকম কিন্তু অনেক হয়। তো অনেক ভিডিওতে আমি দেখেছি, কিংবা অনেকেই জিজ্ঞেস করছে ইউরিন কালার হলদেটে হলে ছেলে হয়। আমার ছেলেবেলায় কিন্তু আমার ইউরিন কালারটা একটু সত্যি সত্যি হলদেটে ছিল, হলদেটে টাইপের হতো, আর প্রচুর মানে হতো, প্রস্রাবটা প্রচুর হতো, আর হলুদ হলুদ টাইপেরই হতো, হালকা হলুদ, মানে ডিপ গাঢ় হলুদ নয়, হালকা হালকা হতো। এবার তোমাদের কার কীরকম হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। বাবা হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর আমার সঙ্গে কার কার মিলে গেছে তারা কমেন্ট করে। আরও প্রেগনেন্সি সম্পর্কে ভিডিও মানে জানতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অনেক কষ্ট করে ছাদে উঠে আমি প্রচুর হাঁপিয়ে গেছি গাইস।
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।